Hello dear students, welcome to MD's English Empire and Institute for Learning English. Students, আমরা প্রপোজাল ইতিমধ্যেই কন্টিনিউ করছি। তোমাদের যে একটি ড্রামা আছে এইচএস আপকামিং 2025 এর এক্সামের জন্য আমরা প্রিপারেশন করিয়ে থাকি এবং করাচ্ছি। তো চলো, অনলাইন অফলাইন দুটো মোডেই আমাদের ক্লাস হয়ে থাকে। তো লেটস বিগিন। আমরা ফার্স্ট পার্টে 16টা কোশ্চেন এমসিকিউ আলোচনা করছি, যেটা তোমাদের বিরাট রোল প্লে করে যে তোমাদের 60% মার্কস হোল্ড করার জন্য ইন ইংলিশ। ওকে, এমসিকিউটা সবার প্রয়োজন এবং এমসিকিউটা করার জন্য ভালোভাবে পটু হওয়ার জন্য, এক্সপার্ট হওয়ার জন্য কি করতে হবে, আমাদেরকে প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়তে হবে আর কি। কে স্পিকার, কাকে বলেছে, কার উদ্দেশ্যে বলেছে, কেন বলেছে, সেগুলো সব জানতে হবে। তো লেটস বিগিন উইথ দ্য 17 কোশ্চেন দেখি। তো চলো, আই হ্যাভ কাম টু ইউ ড্যাশ টু ট্রাভেল, নট ড্যাশ, এটা হচ্ছে যে লাইনটা আমাদের অমিট করে দেওয়া হয়েছে 3 ডট সিস্টেম দিয়ে। আই হ্যাভ কাম টু ইউ টু ট্রাভেল ইউ উইথ আ রিকোয়েস্ট। হিয়ার দ্য স্পিকার ইজ ডেফিনেটলি লোমব। লোমব বলেছিল যে এখানে আমি এসেছি একটা উদ্দেশ্যে, একটা রিকোয়েস্ট নিয়ে আপনার কাছে। কাকে বলেছিল বলতো দেখি? চেকভকে বলেছিল। যদি বলতো কাকে বলেছে তখন উত্তর তো চেকভ। বেশ, আই শ্যাল ড্রিঙ্ক সাম ওয়াটার, আমি কিছুটা জল খাবো। দ্য স্পিকার ওয়ান্টেড টু ড্রিঙ্ক ওয়াটার বিকজ, কেন না হি ওয়াজ এক্সাইটেড, কারণটা ছিল যে সে খুব এক্সাইটেড ছিল। হি ওয়াজ এক্সাইটেড। বেশ, নেক্সট কোশ্চেন দেখি। হি ইজ কাম টু বড়ো মানি, হিয়ার হি মিনস লোমব। কে ভেবেছিল বলতো যে পয়সা ধার করতে এসছে? চেকভ। ঠিক আছে, চেকভ তাহলে কে ছিল? ল্যান্ডলর্ড। আর লোমব হচ্ছে চেকভের একজন নাইবার, মনে রাখবো। তারপর দেখি, লোমব কামস টু চেকভস হাউস, কেন এসেছিল? জানি যে টু প্রপোজ হিজ ডটার। যদি থাকতো নাটালিয়া তো উই উইল গো ফর ইট। ওকে, নাটালিয়া থাকলে ডটার অবশ্য দিত না। ঠিক আছে, তো চলো তারপর দেখি। দ্য রিকোয়েস্ট হুইচ লোমব মেড টু চেকভ ওয়াজ, যে রিকোয়েস্টটা লোমব চেকভকে করেছিল সেই রিকোয়েস্টটা কি? টু আস্ক দ্য হ্যান্ড অফ হিজ ডটার, তার কন্যার হাত এর জন্য। হাত বলতে কি এখানে বিবাহ করার জন্য আর কি। বেশ, লোমব ওয়ান্টেড টু টক টু নাটালিয়া, লোমব চেয়েছিল নাটালিয়ার সঙ্গে কথাবার্তা বলতে। কেন না ইন অর্ডার টু সিক হার কনসেন্ট ফর ম্যারেজ, তার বিয়ের সম্পর্কে তার মতামত জানার জন্য। তারপর দেখি, লোমবস প্রপোজাল ওয়াজ টু, লোমবের প্রপোজাল যে ছিল ওয়াজ টু ম্যারি নাটালিয়া। একমাত্র উদ্দেশ্য যেটা ছিল লোমবের সেটা হচ্ছে টু ম্যারি নাটালিয়া। কিন্তু তার যে পিতা অর্থাৎ চেকভ, অ্যান্টন চেকভ, প্যাভিলোভিচ চেকভ আর কি ফুল নাম, তো তিনি মনে করেছেন কি যে হয়তো কোনো মানি বড় করতে এসছে আর কি। কিন্তু ইন অ্যাকচুয়ালিটি সে মানি বড় করতে আসেনি। সে যেটা করতে এসছে সেটা হচ্ছে কি টু আস্ক দ্য হ্যান্ড অফ হার ডটার নাটালিয়া। বেশ, নাটালিয়া কে ছিল? নাটালিয়া ছিল চেকভের ডটার। নাটালিয়াস এজগুলো মনে রাখবো, হ্যাঁ, 25। নাটালিয়ার এজ ছিল কত? 25। হিয়ারিং লোমবস প্রপোজাল চেকভ ওয়াজ ওভারজয়েড, তাহলে খুবই আনন্দিত হয়েছিল যে লোমবের প্রপোজাল পাওয়ার পর চেকভ, প্রপোজাল শোনার পর আর কি, চেকভ খুব এক্সাইটেড বলবো না, এক্সাইটেড বলবো, ওভারজয়েড। এক্সাইটেড থাকলে এক্সাইটেডই করতাম। ইটস বিন মাই যে কন্টিনিউয়াল ডিজায়ার বলতে কি? দ্য ডিজায়ার ইজ টু গেট হিজ ডটার ম্যারিড টু লোমব। তাহলে কার কন্টিনেন্টাল ডিজায়ার এটা ছিল? অ্যান্টন চেকভের। বেশ, তারপর দেখি, চেকভ ইজ ডিলাইটেড উইথ দ্য প্রপোজাল ফর ফলোয়িং রিজনটা কি ছিল? না চেকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড। চেকভ উড লাইক টু সি হিজ ডটার ম্যারিড। নাটালিয়াস ফাদার অ্যাফেকশনেটলি কলস হার, কি ভালোবেসে নাটালিয়ার ফাদার তাকে ডাকতো? নাতাশা। তাহলে নাতাশা বলতো, কাকে বলতো? নাটালিয়াকে। তাহলে
দ্য ওয়ার্ড কনসেন্ট, কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হচ্ছে একসেপ্টেন্স, মনে রাখবো। একসেপ্টেন্স মানে হচ্ছে সহমত বা মতামত। বেশ, সি ইজ ইন লাভ উইথ, হিয়ার এজড মিনস ওল্ড ফ্যাশন এক্সপ্রেশন অফ সারপ্রাইজ। ওল্ড ফ্যাশন এক্সপ্রেশন অফ সারপ্রাইজ হচ্ছে এজড মিনিং হয়। ওকে, তারপর দেখি দ্য পার্সন রেফার টু দ্য লাভ সিক ক্যাট। লাভ সিক ক্যাট কাকে বলা হয়েছে? নাটালিয়াকে। জানবো ক্যাট হচ্ছে যখন রেফারেন্স ক্যাটের দেওয়া হয়, এটা একটা ট্রিক যাকে বলে ইংলিশ লিটারেচার ট্রিক। ক্যাট কখনোই একটা মেলকে বলা হয় না। ওকে, তো ক্যাট অলওয়েজ হয় কে? ক্যাট হচ্ছে কি মিক ক্রিয়েচার, ইনোসেন্ট ক্রিয়েচার। তো যতগুলো ইনোসেন্ট ক্রিয়েচার থাকবে না, সেগুলো সব হচ্ছে কি ফিমেল, ফিমেল মিন করে। তাহলে ক্যাট যেহেতু বলেছে সেহেতু নাটালিয়া। ওকে, ন্যাটালিয়া ইজ ক্যারেক্টারাইজড অ্যাজ। ন্যাটালিয়াকে কীভাবে ক্যারেক্টারাইজড করা হয়েছে বা ক্যারেক্টারাইজ কীভাবে হয়েছে? না, ন্যাটালিয়ার চরিত্রটা কেমন? চরিত্রটা হচ্ছে যে স্পিরিটেড, প্রাউড অ্যান্ড স্টাবর্ন। মনে রাখবো, স্পিরিটেড, প্রাউড অ্যান্ড স্টাবর্ন। ওকে, thank you for watching this video. Please subscribe our channel to get updated with the new video. আমরা HS series continue রাখবো up to the exam. Okay, thank you very much once again.